করেছে, তাদের নাম উজ্জ্বল হয়ে আছে। এই দেশে মুসলমানরা এখনো বুক ফুলিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে, নাগরিক হিসেবে মর্যাদা পাচ্ছে। ওদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়ার পায়দারা আছে, সম্পদ কেড়ে নেওয়া হবে। আগামীতে এরই মাধ্যমে নতুন কোন আইন তৈরি করা হবে যাতে করে এর ভোটাধিকার কেড়ে নেওয়া যায়। এগুলো একটা সূত্রপাত, সম্মানীয় বন্ধুগণ। তাই আমরা এর আগে এনআরসির সময় ইউনিফর্ম সিভিল কোড পালন করার সময়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। এই দেশের শুভবুদ্ধি সম্পন্ন অনেক অমুসলিম বন্ধুগণ তারা পর্যন্ত রাস্তায় নেমে কলকাতার ময়দানকে কাঁপিয়ে দিয়েছেন এই সমস্ত অন্যায় প্রচেষ্টার বিরুদ্ধে। আজকেও অকপ সম্পত্তির কেড়ে নেওয়ার জন্য যে অকপ সংসদের বিল নিয়ে আসা হয়েছে তার প্রতিবাদে কলকাতায় এবং অন্যান্য রাজ্যে আমাদের মুর্শিদাবাদের যে আওয়াজ তোলা হচ্ছে, এই আওয়াজের সঙ্গে সামিল হয়ে অনেক অমুসলমান বন্ধু পর্যন্ত তারা সামিল হয়েছেন। এটা ন্যায্য একটা দাবি, এটা সাংবিধানিক দাবি। ভারতবর্ষের সংবিধানে 25 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে যে দেশের সমস্ত নাগরিক তার বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারে, ধর্ম প্রচার করতে পারবে, এক জায়গায় সংগঠিত হতে পারবে। এবং এটাও বলা হয়েছে 26 নম্বর ধারায় যে তারা এই ধর্মীয় নীতি অনুসরণ করে তারা দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য অর্থ সম্পদ ব্যয় করতে পারবে। সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে তারা অনেক প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ লাভ করেছে এই সাংবিধানিক ধারা মেনে। বর্তমান সরকার এই ধারাকে বাতিল করার পায়তারা এঁটেছে। ভারতীয় সংবিধানকে এমনভাবে মজবুত করে তৈরি করা হয়েছে যে সংবিধান এটাও উল্লেখ করা হয়েছে যে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হয় এমন কোনো আইন রচনা করা কোনো সরকারের এখতিয়ার থাকে না। কিন্তু আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে যে বক্তব্য রাখছেন, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন, তার সংবিধানকে মান্যতা দিয়ে নয়, সংবিধানের অনেক ধারাকে তারা লঙ্ঘন করছেন। এবং এই সংশোধনী বিলটা একটা সাংবিধানিক ধারাকে, সংবিধানকে একটা বিদ্যা ঘোষিত এখনো সামিল। আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষের সন্তান। এই ভারতবর্ষের মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে হলে এই ভারতবর্ষের সংবিধানকে সুরক্ষা দিতে হবে। সংবিধান যদি ভুলুণ্ঠিত হয় এই দেশে ঐতিহ্য বিনষ্ট হবে, এই দেশের অখণ্ডতা প্রশ্নের চিহ্ন সামনে চলে আসবে। সেই জন্য আমরা মনে করছি, আওয়াজ তুলছি, কেন্দ্রীয় সরকার যদি নতুনভাবে ভাবনা চিন্তা না করেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ না করেন, ভারতবর্ষের নাগরিকেরা সংবিধান রক্ষার জন্য, ভারতবর্ষের ঐতিহ্যকে রক্ষা করার জন্য তারা আরো বড় ধরনের আন্দোলন করার জন্য প্রস্তুত রয়েছে। আপনারা জানেন আমরা এর আগে মুর্শিদাবাদের ধুলিয়ানে, উমরপুরে দুটো সমাবেশ করেছি। আজকে এই ডোমকলে এই সমাবেশে ডাক দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আগামীতে আরো বৃহত্তর কোন আন্দোলনের রাস্তা এখতিয়ার করতে পারি। তার আগেই আমরা এই দাবি তুলছি, গোটা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ তোলা হচ্ছে, গোটা বিভিন্ন রাজ্য থেকে আওয়াজ তোলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের এই অপচেষ্টা ব্যর্থ করে দেওয়ার জন্য সমস্ত নাগরিককে এগিয়ে আসতে হবে। আমরা এই আওয়াজকে দাঁড়ে দাঁড়ে প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের সমাবেশের ব্যবস্থা করেছি। আমরা সকলকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যারা